আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি পাইকরের বনসাই। কিভাবে আমি কাটিং করব সেটাই আপনাদেরকে দেখাবো। বনসাই করতে আমার খুবই ভালো লাগে, চেষ্টা করে চলেছি বনসাই করার। আমার আরও কিছু গাছের বনসাই আছে, ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কিভাবে এই ডালগুলো কাটছি সেটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে, তো কি করার, সিঁড়ি ঘরের মধ্যেই নিয়ে এসেছি, এছাড়া উপায় নেই। গাছের পাতাগুলো দেখেন ভিজা, মানে একটু আগে বৃষ্টি পড়লো। আসলে বৃষ্টি পড়লো বলতে আমি এই কাটিংগুলি করার জন্য ছাদেও আসছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে দেখুন, আমি এভাবে ডালগুলো কেটে দিচ্ছি, আর সেখান থেকে আরও কুশি বের হবে। আর বনসাই অর্থই হচ্ছে গাছটাকে ছোট রাখা, কিন্তু তাকে দেখতে মনে হবে একদম পরিপূর্ণ। আর এটা অনেক অনেক দিন সময় লাগে এটাকে সেই তার পরিপূর্ণ রূপ দিতে। আমিও ধৈর্য ধরে চেষ্টা করে চলেছি এর প্রকৃত রূপটা দেখার জন্য। দেখা যাক কতটা সফল হতে পারি। এই যে অনেকগুলো ডাল অলরেডি কেটে ফেলেছি। এই দেখুন, নিচে অনেক শিকড় বের হয়ে গেছে, এগুলোও কেটে ছেটে দিতে হয়। তো এগুলো আমি এখন কেটে দেবো। অনেক দিনই এগুলোর প্রতি যত্ন করা হয়নি, অনেক ব্যস্ততা নিয়ে। তো এখন ভাবছি যে না, যেগুলো শুরু করেছি তো এটা আসলে করা উচিত। নিচে ছিটাফোটাতেও বৃষ্টির পানি পড়ছে। আমি এখন এই গাছের গোড়াটা ভালোভাবে খুঁচিয়ে দিব, মাটিটা অনেক শক্ত হয়ে আছে। কার কার এই বনসাই করতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এই যে আমি গোড়াগুলো খুঁচিয়ে দিচ্ছি। নিচে মাটিগুলো অনেক ঝুরঝুরা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার মতো শখ করে বনসাই তৈরি করতে চান বা করতেছেন, তারাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব।